চিকেন বিরিয়ানিকেও কিন্তু হার মানাবে এই সয়াবিনের বিরিয়ানি। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, দারুণ লাগে খেতে। তাহলে চলুন দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমেই আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে মশলার জন্য নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, চাল মগজ, সাদা তিল, সাদা তিলের পরিবর্তে এখানে আপনারা পোস্তও নিতে পারেন। আর নিয়েছি টক দই, টক দইয়ের সাথে ধনে গুঁড়ো মিক্স করে নেব। আর নিয়েছি সিদ্ধ সয়াবিন, সেদ্ধ আলু, সঙ্গে আলুর সাথে ফুড কালার অল্প মিক্স করে নিচ্ছি, মিক্স করে রেখে দেবো, পরে এটা ভাজবো। আর নিয়েছি পনির। বেরেস্তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, আর নিয়েছি এখানে ঘি আর মিঠা আতর। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি দুধ, গোলাপ জল, কেওড়া জল ও ফুড কালার দিয়ে মিক্সড করে রেখে দিলাম। বিরিয়ানির চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে 80% ভাত করে নেব। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ সয়াবিনের মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলা, আদা ও টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি দই ও ধনে গুঁড়োর মিশ্রণটি। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মিক্সড করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার ফুড কালার মিক্স করে রেখেছিলাম যে আলুগুলো, ওগুলো এক এক করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এরপর বাঁধাকপির বেস্তাগুলো ভেজে নেব, বেস্তাগুলো বাদামি কালার করে ভেজে নেব। এরপর পনিরগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। 1 ঘন্টা হয়ে গেছে, এবার সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনটা ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। চিকেন ও মাটন বিরিয়ানি কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি, কিন্তু এই সয়াবিনের বিরিয়ানি আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমার কিন্তু দারুণ লেগেছে, আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। রেসিপিটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। এবার দমে দেব। দমে দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি একটা গামলার মধ্যে ঘি মাখিয়ে, তার মধ্যে ভাত দিয়ে দিয়েছি ও দিয়ে দিয়েছি সয়াবিন ও বিরিয়ানি মশলা। ওপর থেকে আবারও ভাত দিয়ে দিচ্ছি, ভাতের ওপরে আবারও দিয়ে দিলাম সয়াবিন, বিরিয়ানি মশলা দিয়ে দেব। এভাবে দুবার কোট করার পর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ও দুধ ও গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটি দিয়ে দিলাম ওপর দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি ঘি। সব শেষে ওপর থেকে দিয়ে দেব আমি বেরেস্তাগুলো। বেরেস্তাগুলো দেওয়ার পর আমি পনিরগুলো একে একে সাজিয়ে দেব। এরপর দুধ আর কেওড়া জল, গোলাপ জলের মিশ্রণটি দিয়ে দিলাম। ওপর থেকে আবারও বাঁধাকপির বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঘি। সব শেষে ওপর দিয়ে মিঠা আতরটি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন, দেখতেই কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। রেসিপিটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।